আচ্ছা, তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক শিখবো, সেটা হচ্ছে মেনুর একটা ভ্যারাইটি সিস্টেম হচ্ছে মেগা মেনু। মেগা মেনু জিনিসটা কি, আমি একটু নামটা মেগা শুনলে আমি বুঝতে পারতেছি মেগা মানে বড় কোনো প্রজেক্টের ক্ষেত্রে ইউজ হয়। মেগা প্রজেক্ট এগুলো আমাদের দেশে আমরা জানি যে বড় বড় প্রজেক্ট গুলোকে মেগা প্রজেক্ট বলে। এরকম বড় যে মেনুগুলো এটাকে মেগা মেনু। এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যে আমার একটা ডেমো সাইট নিয়ে নিই। বেশ সাউন্ডটা ক্লিয়ার আসছে না। আর একটু ক্লিয়ার আসলে ভালো হয়। আচ্ছা। আচ্ছা, আমি দেখতেছি। এখন ঠিক আছে। ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে। আচ্ছা আচ্ছা, সো আমরা যদি এই চিন্তা ওপেন করি, যেমন সংক্ষিপ্ত। কি শিখতে যাচ্ছে আজকে, একটু প্রথম থেকে প্লিজ। আচ্ছা আচ্ছা, আমরা শিখতে চাচ্ছি হচ্ছে মেনু একটা সিস্টেম, ভ্যারাইটিস হচ্ছে মেগা মেনু। মেগা জিনিসটা তো আমরা বড় বড় প্রজেক্ট গুলোতে ইউজ করতে শুনি, মেগা প্রজেক্ট। অথবা দেখা যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা একটা মেগা প্রজেক্ট। বাংলাদেশে পদ্মা সেতু একটা মেগা প্রজেক্ট, মানে বড় বড় যে প্রজেক্ট গুলো এগুলোর ক্ষেত্রে মেগা ওয়ার্ডটা ইউজ হয়। এরকম মেনুর ক্ষেত্রে মেগা ওয়ার্ডটা কখন ইউজ হয়, যখন হচ্ছে এই মেনুটা বিশাল পরিসরে কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে ইউজ হয়। যেমনটা আমি যদি একটা স্যাম্পল দেখাই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এই থিমটাতে কিছু স্যাম্পল আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল একটা হেডার আছে, দেন তারপরে এখানে মেনু আছে, তাই না? অল ক্যাটাগরি, স্মার্টফোন, পেজ, গেমিং। এখন আমরা যদি কোনো একটা মেনু হোভার করি, যেমন স্মার্টফোন হোভার করলাম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বড় একটা কোনো কিছু চলে আসছে। সিম্পল জাস্ট মেনু আসছে তা না, কিন্তু বিশাল বড় একটা সেকশন টাইপ কিছু একটা চলে আসছে। প্রত্যেক মেনুতে আবার ড্রপ ডাউন মেনু গুলা, সাব মেনু আছে। এক্স্যাক্টলি, সো এইখানে ড্রপ ডাউনটা সাব মেনুর জায়গায় জাস্ট ইউজ হচ্ছে মেগা মেনু হিসেবে। বড় পরিসরে একটা পুরো সেকশন চলে আসছে। আমরা হুম। হোভার করলে দেখতে পাচ্ছি প্রত্যেকটাই। হুম। So, এই যে এই মেনুটা, এটাকে বলা হচ্ছে মেগা মেনু। বড় একটা ব্যাপার সাথে মেগা মেনুটা ডিজাইন করার জন্য কিছু ফ্রি এক্সটেনশন বা প্লাগইন আছে, আবার কিছু পেইড আছে। পেইডের মধ্যে সবচেয়ে ভালো যেটা, যেটা কি আমরা সব ধরনের মেগা মেনু তৈরি করতে পারবো, সেটার নাম হচ্ছে জেট। জেট মেনুটা কোথায় পাবো? প্রো ব্লকের মধ্যে আমরা যদি আপডেটের সলিউশন নেই, আমরা দেখবো এখানে জেট মেনু নামে একটা মেনু প্লাগইন আমরা পেয়ে যাবো। এই যে, আচ্ছা আচ্ছা। so আমরা ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র জেট মেনু ইনস্টল করে এলিমেন্টর দিয়ে কাজ করতে পারি, আর যেহেতু আমাদের কাছে সবগুলো লাইসেন্স একবারে বাল্ক আকারে আছে, আমি চাইলে এটা ইনস্টল করে দিতে পারি। তো এটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুইটা অ্যাক্টিভ আছে, কালারফুল, জেট এলিমেন্টস এর জেট্রিক্স। এই দুইটা অ্যাক্টিভ থাকাটা আসলে জরুরি না, শুধুমাত্র জেট মেনু অ্যাক্টিভ থাকলেও কাজ করা পসিবল। জেট মেনু থাকা অবস্থায় আমি জাস্ট অ্যাক্টিভ করে দিচ্ছি জেট মেনুতে। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যাই, আচ্ছা, মেনু অপশনটা অনেক সময় হয়তো বা আমি নাও পাইতে পারি, মিসিং থাকতে পারে। এটার একমাত্র কারণ হচ্ছে থিমটা। এটা আমরা আগেও দেখছি যে আমাদের থিম যদি দেখা যায় ডিফল্ট থিম গুলো থাকে, ডিফল্ট থিম গুলোতে কিছু প্রবলেম থাকে, যার কারণে অনেক সময় হয়তো এখানে আমরা কিছু ফিচার মিসিং দেখতে পারি। এই জন্য হ্যালি এলিমেন্টটা ইনস্টল করে নেবো। আপডেট চাচ্ছি যেহেতু ফ্রি প্ল্যান, থিম চাইলে আপডেট দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা করার পর আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনটা পেয়ে যাবো। এখন আমরা কি করবো, একটা নতুন মেনু তৈরি করবো, কারণ এগুলো হচ্ছে আগের মেনু গুলা। আমরা চাচ্ছি নতুন করে মেগা মেনু তৈরি করতে। ক্রিয়েট নিউ মেনু, এখানে একটা অপশন হবে ক্রিয়েট নিউ মেনু। এখানে আমি যে কোনো নাম দিতে পারি। ক্রিয়েট মেগা নিউ মেনু মেনু নাম দিলে কি দিচ্ছি। আগের মেনুগুলো থাকছে? হ্যাঁ, ওগুলাই যে ড্রপ ডাউন আমি দেখতে পাবো। আচ্ছা আচ্ছা। তো আমি এটার নাম দিচ্ছি হচ্ছে মেগা মেনু। নাম দিয়ে ক্রিয়েট করে দিচ্ছি, এটা জাস্ট নতুন একটা মেনু ক্রিয়েট হয়ে গেল। আমি যখন যেখানে যেটা ইচ্ছা ইউজ করতে পারবো। আগে দুটাও রয়ে গেল, এটাও হয়ে গেল, টোটাল তিনটা মেনু হয়ে গেল। ক্লিক করলে দেখতে পাবো মেন মেনু, মেগা মেনু, আর মেনু নামে একটা মেনু ছিল। যখন যেটা এডিট করতে যাই, জাস্ট সিলেক্ট করে এখানে সিলেক্ট ক্লিক করি, তাহলে ওই মেনুর আইটেম গুলো আমরা পেয়ে যাবো।
আচ্ছা, এই মেনুটা জাস্ট নর্মালি আমরা ক্রিয়েট করলাম, কোনো আইটেম নাই, এখনো ফাঁকা। তো আমাদের যে আইটেম গুলো আমরা যদি একটু খেয়াল করি, আইটেম গুলো দেখলে আমি বুঝতে পারবো এটা আসলে কি। যেমন এখানে আইটেমটার নাম কি, স্মার্টফোন। এটা আইটেমের স্মার্টফোন, নাম কি, পেজেস, পেজেস, গেমিং, কিচেন। গেমিং, এখন কিচেন। স্মার্টফোনে যদি যাই, নর্মালি আমার থিঙ্কিং কি হবে, স্মার্টফোনে একটা ভিজিটর যখন ক্লিক করি, সেই শুধুমাত্র স্মার্টফোন রিলেটেড জিনিসপত্র যদি দেখতে চায়, তাই না? রাইট। সেম গেমিং, কিচেন সবগুলোতে। এখন তাহলে স্মার্টফোনটা আসলে কি, স্মার্টফোনটা একটা ক্যাটাগরি, নির্দিষ্ট একটা হ্যাঁ। ক্যাটাগরি, কারণ শুধুমাত্র স্মার্টফোনের জিনিসপত্র আমরা এখানে পাবো। হুম এই যে হুম এখানে হুম। যদি আমরা নিচে লিঙ্কটা খেয়াল করি, এই যে এখানে, তো আমি যখন স্মার্টফোন হোভার করতেছি আমি দেখতে পাচ্ছি পুরো ওয়েবসাইটের লিঙ্ক স্ল্যাশ প্রোডাক্ট ক্যাটাগরি স্ল্যাশ, ওই যে ওখানে দেখেন দেখা যাচ্ছে স্ন্যাক্স গ্লোসারি বা যেটাই হোক, যে এই লিঙ্কটা হুম। আছে ওখানে আছে। তার মানে এটা একটা ক্যাটাগরি। তো মেনু আইটেম ক্যাটাগরি। গুলা আসলে হবে ক্যাটাগরি দিয়ে। ক্যাটাগরিটা কিসের হবে, যখন ই কমার্স অ্যাক্টিভ করা হবে সাইটে, তখন ই কমার্সের ভিতরে একটা অপশন থাকবে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করা। প্রোডাক্ট অ্যাড করার প্রোডাক্ট, যেটা আমরা নিউজের ক্ষেত্রেও করি, যে নিউজ যখন আমরা পাবলিশ করছিলাম ব্লগ, আমরা কিন্তু কিছু পোস্ট ক্যাটাগরি করছিলাম ক্রিয়েট যখন করছিলাম। আমরা। রাইট। তো চাইলে আমরা এটাও ইউজ করতে পারি। আচ্ছা, এটাই ইউজ করি, কিছুটা সিমিলারই হবে। আগে যেগুলো ছিল আমরা একটু ফেলে দিই। আচ্ছা, তো ক্যাটাগরি হিসেবে আমরা নিয়ে নিচ্ছি, সর্বপ্রথম নিলাম আচ্ছা, অল ক্যাটাগরিটা আমি অ্যাভয়েড করতেছি কেন, অল ক্যাটাগরিটা একটু কমপ্লেক্স, এগুলো যেমন সরাসরি হোভার করলে মেগা মেনু আসতেছে। অল ক্যাটাগরিটা হোভার করলে একটা মেনু আসতেছে, দেন ওইটা হোভার করলে একটা মেগা মেনু আসতেছে। তো এটা আমরা নেক্সট স্টেপে শিখবো, আগে এটা শিখে নেবো পুরোটা। প্রথম যেটা সেটা হচ্ছে স্মার্টফোন। কোনো কিছু এখানে লিখে এন্টার করলে ওটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, কষ্ট করে আর মাউস নিয়ে যেতে হবে না নিচে। যেমন যে এখানে ক্লিক, অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করতেছি, এটা শর্টকাট হচ্ছে জাস্ট এখানে প্রেস করে এন্টার প্রেস করলে হবে। ফ্ল্যাশ টাইপ, বেবি টিপস, সবগুলো আইটেমই আছে আমাদের এখানে। তো এগুলো অ্যাড করে নিলাম, আমাদের তো এগুলো আমাদের চলবে, আপনার যা হচ্ছে না। তো এগুলো হচ্ছে ক্যাটাগরি। এখন এটা দিয়ে মেনু কিভাবে তৈরি করে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যাবো, আবার আমাদের যে মেনুটা ওটা সিলেক্ট করবো। তো আমাদের মেনু কেমন ছিল, সিলেক্ট। এখন এখানে আইটেম গুলো অ্যাড করতে বলতেছে। আইটেম গুলো কি হবে, আমরা আইটেম গুলো নর্মালি হবে যে ক্যাটাগরিজ, কোনো ক্যাটাগরি দেখাচ্ছে না। শো অলে যদি যাই বা ভিউ অলে যাই, এইখানে সবগুলো category। আমরা এখন কি করতে পারি, এই ক্যাটাগরি গুলো সিলেক্ট করে করে একটু একটু মেনু দিতে পারি। সিলেক্ট অল দেওয়া একবারে দেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো বা যেহেতু আমরা আগে পরে করছি হতে পারে এটা একটা। আবার মেনু আইটেম দেওয়া সবগুলো চলে আসলো। এখন এটাকে কি করবো, আমি সেভ মেনু করবো। সেলসম্যান। সেভ মেনু করার পর পরই একটা নতুন জিনিস আমরা এখানে দেখতে পাবো, সেটা হচ্ছে মেনুটা হোভার করলে এই যে ডান পাশে আমরা সেটিং নামে একটা নতুন অপশন দেখতে পাচ্ছি, যেটা আগে ছিল না। এটার কারণ কি, এটার কারণ কি, ওই যে আমরা জেট মেনু যে ইনস্টল করছি, জেট মেনু থেকে একটা নতুন সিস্টেম, নতুন একটা সেটিং আমাদের আছে। তো আমি যদি সেটিং এ ক্লিক করি, আচ্ছা এখানে আমরা দেখতে পারবো ইউজ মেগা কন্টেন্ট। হ্যাঁ, আমরা মেগা কন্টেন্ট ইউজ করতে চাচ্ছি। দেন অপশন হচ্ছে মেগা কন্টেন্টটা কোত্থেকে লোড করবে, কন্টেন্টের টাইপ কি হবে, ব্লক এডিটর, জাস্ট নর্মাল কিছু কন্টেন্ট আমরা চাচ্ছি না, নর্মাল না, আমরা এলিমেন্টর দিয়ে আমাদের মতো করে ডিজাইন করবো। ফাইন। আচ্ছা, এটা করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে সেভ করা, ফার্স্টে সেভ করলাম। এখন আমরা এডিট মেগা কন্টেন্ট দিলাম, যেহেতু এলিমেন্টর সিলেক্ট করছে আমাকে এলিমেন্টর দিয়ে এডিট করতে দিব। আমাকে 1 মিনিট ব্রেক দিতে হবে একটু, হ্যাঁ। 1 মিনিট প্লিজ। শিওর, শিওর।
ঠিক আছে। ওকে, তো যেই পয়েন্ট ছিলাম, আমরা এখন এডিট করতেছি, কোনটা এডিট করতেছি? স্মার্টফোন। আমরা যদি স্মার্টফোনের যে মেনুটা, এটা খেয়াল করি, এটার ডিজাইনটা এরকম। এখন নর্মালি জাস্ট এটাতে যা দেখতে পাচ্ছি ডিজাইনটা, এটা একটা সেকশনের মতো করে আমরা ডিজাইন করবো, সিম্পল জাস্ট। আচ্ছা, সর্বপ্রথম এটা আমরা যদি চিন্তা করি, একটা দুটা তিনটা চারটা, চারটা কলামের মতন করে আছে। এই টেক্সটটা আমরা নিয়ে নিই, সিলেক্ট করবো। সো আইটেম গুলো হবে কি, তার মানে এই যে চারটা কলাম আছে, এখানে আমি দিব হচ্ছে একটা হেডলাইন দিতে পারি, টেক্সট এডিটর দিতে পারি, দিয়ে দিলাম। এটাকে আমি একটু এডিট করে ওটার মতো করে নিচ্ছি। আমি এখান থেকে ডিজাইনটা একবার হুবহু কপি করে নিতে পারতাম, ফোন দিয়ে আমি জাস্ট আমার মতো করে করে নিচ্ছি, সময় বাঁচানোর জন্য। আচ্ছা, এইখানে একটা বিষয় বুঝার, সেটা হচ্ছে এগুলা আমি চাইলে বাটন হিসেবেও নিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে জিরো করে দিয়ে ডিজাইন করতে পারবো। টেক্সট হিসাবে নিলেও চলবে, টেক্সট হিসেবে নিয়ে জাস্ট আমি হচ্ছে লিঙ্ক করে দিব। টেক্সট কিন্তু আমরা চাইলে লিঙ্ক করতে পারি। স্ক্রিন গার্ডস চাইলে লিখতেও পারি দেখে দেখে, স্ক্রিন গার্ডস লেখাটা দিব। এটাকে আমি আবার একটু ডিফারেন্ট দিব ডিজাইনটা, যেটা আমি একটু ডিফারেন্ট করবো। সেই দুইটার মাঝখানে গ্যাপটা আগে মিনিমাইজ করে নিব। এটার জন্য আমি মার্জিন মানে সিলেক্ট করতে পারি, সো এটা প্রপার মার্জিন করবো। আমি 10 পিক্সেল হলে পাই। এখন এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিই। একটা ডুপ্লিকেট করে কন্ট্রোল ভি প্রেস করলে এগুলো ডুপ্লিকেট হয়ে যায়। এখন এখান থেকে লেখাগুলো নিয়ে নেব। সিম্পলি কপি করে করে নিয়ে নিচ্ছি, আর কপি যদি এখান থেকে না হয় তাহলে আমরা হাতে লিখে দিতাম। এরকম সবগুলোতে ইনফরমেশন গুলো বসে। আচ্ছা, নেক্সট সেকশন কি আছে? নেক্সট কলাম আমরা টপ ব্র্যান্ডস নামে একটা অপশন আছে। টপ ব্র্যান্ডস নিলাম আমরা এখান থেকে। এখানে চলে যাব। হেডিং। এইটা আমরা ডুপ্লিকেট করে, যেটা এটা আর ওটা ডিজাইনটা সেম, নিয়ে নিব। এইখানে টেক্সটটা চেঞ্জ করি। আচ্ছা, এখন যদি এখানে খেয়াল করি, কেমন আছে লোগো আছে, লোগো গুলো কেমন হুম। আছে, পাশাপাশি আছে তিনটা তিনটা করে। তো এটা আমরা কিভাবে নিব? এটার জন্য আমরা একটা কাজ করব, এখানে ভিতরে কন্টেইনার। কন্টেইনার আবার, সেখানে কন্টেইনার নিলাম। নেওয়ার পরে এখানে আমার ডিরেকশন থাকবে কি? পাশাপাশি। এখন চেঞ্জ আমি এখানে করে তিনটা তিনটা ইমেজ নিই। ভিতরে চারটা করতে হবে। হ্যাঁ, হুম। ইমেজ থেকে জাস্ট ডিলিট করে তিনটা নিলাম, একটু পাশাপাশি চলে আসলো। এই যে, এখন আমি যদি এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করি, তাহলে তো নিচে নিচে চলে আসতেছে, হুম। চলে আসলো। এখন একটা একটা ইমেজ ধরবো, আর ইমেজটা এখান থেকে রিপ্লেস করে দেবো। ইমেজ ডাউনলোড করার জন্য আমি সিএসএস পেপার এখানে দিতে পারি। CSS পেপার দিয়ে অ্যাসেট, এখানে আমি সবগুলো লোগো পেয়ে যাবো। এই যে, লাগে দিয়ে দিব। আর পেজগুলো দেখা যাবে সাইজ না, ডিফারেন্ট সাইজ বলতে পারি।
হয়তো ডিসকানেক্ট হয়ে গেছিল, আওয়াজটা বিরাম শেষ হয়েছিল নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। সম্ভবত। এটা এটা এবার চলে আসলো, এটা কি আমরা delete করে দিই। ফার্স্ট পার্টটাতে এত জায়গা দরকার নেই, এই ডিজাইনটাতে আমরা দেখতে পাবো প্রথম পার্টটাতে একটু জায়গা কম, ওটাতে একটু জায়গা বেশি। আমরা একটা কাজ করতে পারি, এটা ছোট করে দিব, আর এটাকে একটু বড় করে দিব। আচ্ছা, আমরা এখন যেটা করলাম টপ ব্র্যান্ডস যে লোগো গুলো সমন্বয় করলাম, এইগুলো তো লোগো অ্যাকচুয়ালি, জি। এবং এটা তো ক্লায়েন্ট মানে প্রোভাইড করবে। হ্যাঁ অবশ্যই, অনেকগুলো হ্যাঁ, ক্লায়েন্টের ঠিক দায়িত্ব, আছে। অথবা স্যাম্পল সাইট থেকে আমরা ইউজ করে দিব। ক্লায়েন্টের যদি দরকার হয় ক্লায়েন্ট বলবে এই চেঞ্জ, এটা চেঞ্জ করে এটা এড করবে। আপনার আচ্ছা আচ্ছা। ডিজাইনের সময় অন্তত ডিজাইনটা সেট আপ করার জন্য চাইলে স্যাম্পল সাইট থেকে হুম, কন্টেন্ট হুম, ইউজ করতে বুঝতে পেরেছি। পারেন। আচ্ছা, এরপরে দুইটা ইমেজ চলে, তো সিম্পলি এখানে একটা ইমেজ দেবো, এই পাশে একটা রাউন্ড করে নিলাম একটা, এরকম ডিজাইন করে। আমরা এই ছবি বা এই কন্টেন্ট গুলা কোন এক্সটেনশন দিয়ে যেন এক্সপোর্ট করছি? সিএসএস পেপার, সিএসএস পেপার, হ্যাঁ মনে আছে, ঠিক আছে। এটা আমরা এখানে দিয়ে দিলাম। আমি চাইলে এখান থেকে সাইজটা একটু সেট আপ করে নিতে পারি, যাতে করে একটা সিমিলার সাইজ আসে। And এটা কন্টেনারটা ধরে অ্যালাইনমেন্টটা থেকে সেন্টার করব। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের এখানে ডিজাইন। আরো কিছু হয়তো কাজ করা দরকার হতে পারে, এটা আমি করে নিব। আপনি ফাইন, আপডেট দেওয়ার পর পর আমরা কি করবো, এই যে কর্নার একটা ক্রস আছে এখানে যাব। যদি সেভ না দিতাম প্রথমে, তাহলে এখানে আবার সেভ দিতে হয়, তারপর সেফটি পারপাস আবার একবার সেভ দিয়ে দিতে পারি। ডান, সেভ মেনু তো অলরেডি আমরা করছি। এখন এটা তার মানে এই যে দেখাচ্ছে মেগা অ্যাক্টিভেট, অ্যাক্টিভেটেড। এইটা এখন আমরা যদি আমাদের সাইটে ইউজ করতে চাই, হয়তো কোথাও একটা ইউজ করবো, চাইলে হেডার ইউজ করতে পারি প্রত্যেকটা পেজে দেখানোর জন্য। এবং এটা আমাদের হেডার, এলিমেন্টারি গুলো এই যেখানে আমাদের মেইন হেডার আছে, সো আমি চাইলে পেজ এডিট করার সময় দিতে পারি। এটা হেডার হিসেবে যদি আমি দিই তাহলে এই হেডারটা কি থেকে যাবে? তাহলে মানে মাল্টিপল এখন হেডার আমরা যেটা আছে। চাইলে ইউজ করতে পারি, তখন আমরা তো কন্ডিশন দিতে হবে কোন হেডারটা কোন পেজের জন্য শো করবে। আচ্ছা আচ্ছা। অথবা দেখা গেল মেগা কন্টেন্টের জন্য দুইটা তিনটা পেজে আমরা শো করলাম, আর বাকি গুলাতে নর্মাল শো করবো। অর্থাৎ হেডার প্রত্যেক পেজে ইচ্ছে করলে চেঞ্জ করা যাবে আর কি, হ্যাঁ ডাইনামিক না করে। পসিবল, ঠিক আছে। পসিবল। সেক্ষেত্রে অনেকগুলো হেডার তৈরি করতে হবে, যে কটা পেজ আছে এই। আচ্ছা, এখন আমি কি করবো, যে হেডারটা এডিট করবো। এটা যদি আমি সিলেক্ট করে এখন এখানে মেনুটা অ্যাড করে দিই মেগা মেনু। এখন যদি খেয়াল করি এখানে স্মার্টফোন হোভার করলে কিছু আসার কথা, বাট এখানে আসতেছে না। এটার হুম, কারণ কি আমাকে এখন একটু চিন্তা করতে লিঙ্ক করা হয়নি।
আমরা তো অলরেডি ডিজাইন করে আসছি, হুম। তারপরে কাজ করতে থাকা। এখন আমাদের মেনুটা আসলে কি? এটা ওয়ার্ডপ্রেস মেনু, হুম। বাট আমরা তো ডিজাইন করছি মেগা মেনু। আমাদেরকে মেগা মেনু নামে যে উইজেটটা আছে ওইটাই ইউজ করতে হবে, তাহলে মেগা কন্টেন্ট লোড করবে না। মেগা লিখে সার্চ করলে এখানে দুইটা অপশন আছে, মেগা মেনু, ভার্টিক্যাল মেনু। আমাদেরটা কি ছিল? মেগা মেনু। মেগা মেনুর উইজেটটা যদি নিয়ে এখানে দিই, আর এটা যদি এখানে ফেলে দিই, এটা দরকার নেই। মেগা মেনুর এখানে এইখানে সিলেক্ট করবো হচ্ছে mega menu। এই যে এখন কিন্তু চলে আসছে। আচ্ছা। তো মেগা মেনু যেহেতু, মেগা মেনু এমনি নর্মালি পাশাপাশি কলামে আসে না, পুরো কলাম জুড়ে থাকে, কলামটা ফেলে দিই। এখন মেগা মেনুটা এখান থেকে ধরলাম, এটাকে আমরা একটু ফিক্স করবো সাইজ এবং কোথায় থাকবে। তারপর layout, layout horizontal, ঠিক আছে। ঠিক আছে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আইটেম অ্যালাইনমেন্ট সেন্টার, সেখানে সেন্টার করে দিই। যদি স্মার্টফোন ব্যবহার করি, এই যে আমাদের কিন্তু পুরোটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা এটা আপডেট করি, সাইটটা ভিজিট করে দেখি কি অবস্থা। তারপরে উপরে মেগানেতে দেখতে পাচ্ছি স্মার্টফোন হলো, এই যে সুন্দর করে কিন্তু মেগানেতে চলে আসছে এখানে সবকিছুই। এগুলো প্রত্যেকটাকে আমরা চাইলে লিঙ্ক করে দিতে পারি, এগুলো চাইলে লিঙ্ক করে দিতে পারি, এতে সবকিছু কিন্তু চলে আসছে। আচ্ছা এটা জায়গা দিচ্ছে কতটুকু? যতটুকু আমার পুরো কন্টেইনারের সাইজ, কন্টেইনার বা আমরা পুরো পেজের কন্টেন্ট যদি দিতাম, আমাদের পেজের কন্টেন্ট মধ্যে এতটুকু, ততটুকু পাচ্ছি। এখন আমরা কি আমাকে করব? সাউন্ডটা কেন জানি ক্লিয়ার হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে। এটা নেটওয়ার্ক প্রবলেম কিনা, না হেডফোনে বলছো? করতে পারে, আমি একটু দেখি। মাঝে মাঝে মানে কেমন বেঁধে বেঁধে কাটা কাটা আসছে আর কি। আচ্ছা কাটা কাটা হবে তো, ইন্টারনেট ইস্যু পাওয়ার কথা। হঠাৎ করে চেক করে দেখি। থ্যাংক ইউ বাবা, যাও রুমে পড়ো। আহ, এখন কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আহ, এখন পয়েন্ট হচ্ছে আমরা এটাতে তো দিলাম, সবগুলাতে আমাদের তাহলে কি করতে হবে? এখন গিয়ে গিয়ে মেনুটা যেভাবে আছে ওইভাবে ডিজাইন করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, এটার মধ্যে যে ডিজাইন করা আছে এই ডিজাইনের সেকশনটা কপি করে রাখতে পারি, আর কিছুটা হলেও তো সিমিলার, আর ওইখানে আমি চাইলে এডিট করে দিই। পুরো সেকশনটা কপি করে রাখলাম, এটা কেটে দিলাম। এটাতে যাব পেজ, ওই সেম কাজটা করব, ইউজ মেগা কন্টেন্ট এলিমেন্টর, সেভ, এডিট মেগা। ওকে, মেগা কন্টেন্ট চলে আসছে। এইটাতে আমি কি করবো? এই সেম ডিজাইনটা এখানে পেস্ট করে দিব, চলে আসলো। আমি কন্টেন্ট চেঞ্জ করে এখন এটার কন্টেন্ট গুলো বসাই। ঠিক আছে? এখন এখানে আমি দেখতে পাচ্ছি এই ফার্স্ট কলামটার মতোই সবগুলো কলাম। তো আমি এগুলো ফেলে দিয়ে এটা ডুপ্লিকেট করে নিতে পারি। এরকম 25 করে হবে এটা, সবগুলোর জন্য। সো আমি জাস্ট এটা ধরে ধরে ডুপ্লিকেট করে দিই।
কন্টেন্ট গুলো জাস্ট চেঞ্জ হবে এটার মতো করে, এটার মতো করে বাস কন্টেন্ট গুলো চেঞ্জ হবে। আচ্ছা আমি ধরে নিলাম এটা ডান। আপডেট, সেভ। আচ্ছা এখন যদি আমরা আবার আমাদের পেজটা ভিউ করি, এই যে এবার কিন্তু পেজ অপশনে চলে আসছে, স্মার্টফোন পেজ দুইটাতে আমাদের মেগা ভ্যালু অ্যাক্টিভ হয়ে গেছে। এগুলো দেখেন করতে হবে তো সেম ওয়েতে কন্টেন্ট কিন্তু এডিট মেগা। এটা কি যাবো, এটা সেম, লোগো চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, আর ইমেজ দুইটা চেঞ্জ হবে। আমরা ইমেজ দুইটা এখান থেকে নিয়ে যাই, এটা আর এটা। আপ সেম, আমি রিলোড দিয়ে আমি দেখতে পারবো এই লিভিং এর মধ্যে এইটা চেঞ্জ হয়ে গেছে। এই সিমিলারলি আমরা সবগুলোতে এভাবে অ্যাড করতে পারবো। আচ্ছা এখন আমাদের যদি দরকার হয় যে এই মেগা মেনুর যে এই যে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, বড় জায়গাটা, এটা আমি যদি মনে করি যে বাড়াইতে হবে বা আরো বড় করতে হবে, সেক্ষেত্রে কিভাবে করতে হবে? সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মেনু আইটেমের মধ্যে কাজ করার অপশন আছে আমাদের জন্য। যেমন স্মার্টফোন যদি আমরা সেটিং এ যাই, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কাস্টম মেগা কন্টেন্ট উইথ। মেগা কন্টেন্ট আমরা সেটা কাস্টম উইথ দিতে পারি। যেমন আমি যদি চাই এটা হবে 500 পিক্সেল, সেভ করি, এটার উইথটা হয়ে যাবে 500 পিক্সেল। এমনিতে এখন কিন্তু এটা অনেক বড়। আমি যদি রিলোড দেই, ওভার করি, এই যে 500 পিক্সেল হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমি দিয়ে দেই 1500 পিক্সেল, এই এটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, 1500 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা এখন আমি যদি মনে করি না, এটা নর্মালি যতটুকু জায়গা আছে কন্টেইনারে পুরোটা পাবো, তাহলে just এটা ফাঁকা রেখে সেভ করে দিবে যেমন আগে ছিল। তো আমি যদি এখন এটা রিলোড করি, এটা আবার নর্মাল হয়ে গেছে। কারণ প্রত্যেকটাতে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সাইজ আমরা চাইলে দিতে পারবো। আচ্ছা এখন আমি যদি মনে করি এটা ফাঁকা আছে কেন, যে দুই পাশে আমি চাই পুরো স্ক্রিনটা জুড়ে থাকুক, সেক্ষেত্রে কিভাবে করতে হবে? এটা হয়তো বা লাগতেই পারে কোনো ক্ষেত্রে। আমি কি করব, এই পুরো সেকশনটা ধরবো, ধরে এটা যে বক্সটা দেওয়া আছে, এটাকে আমি যদি ফুল উইডথ করে দেই, এখন যদি আমরা একটু দেখি, করি, আর এটার ভিতরে মনে হয় আরেকটা কন্টেইনার আছে, এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, এইটা একটা container। আচ্ছা এটা হচ্ছে ফুল উইডথ আছে। আচ্ছা স্ট্রেস সেকশন করে দেখি আমরা, সেকশনটা যেহেতু বড় হচ্ছে না। আহ, আচ্ছা এটা না হলে একটা সমাধান আছে, আমরা দেখি এটা হচ্ছে কিনা। আচ্ছা এটা বড় হয় না, তাহলে আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে কন্টেইনারে না নিয়ে বাইরে নিয়ে নিই সেকশনের ভিতরে। নর্মালি আমাদের যেহেতু এখানে এক্সট্রা কন্টেইনারের ভিতরে ছিল,
কন্টেনার ছোট জায়গা হচ্ছে। এখন ট্রাই করে নিচ্ছি। এই যে এবার কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে দুই পাশে একটু একটু জায়গা আছে, এটা কি? এটা হচ্ছে এই যে যে কলামটা ছিল, আমি তো জানি প্রত্যেকটা কলামেই কিছু ডিফল্ট স্পেস থাকে। তো এটা যদি আমরা একটু ধরি, ধরে অ্যাডভান্সে গিয়ে আমরা যদি পেরিংটা জিরো করে দিই, তাহলে আমরা দেখতে পাবো এটা পেরিং জিরো। ঠিক আছে? আচ্ছা, আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের নিচে হয়তো বা কিছু একটা পেরিং কিছু একটা আছে। হ্যাঁ, এখন যদি আপডেট দিই, এই যে আমাদের কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে একদম। বেশি বেশি হয়ে গেছে। 10% মতো হবে। এই যে ফুল স্ক্রিন হয়ে গেছে। যদি এরকম দরকার হয় কখনো, এটাও করতে হবে। আচ্ছা, এখন আমি কি করবো, আবার এটাকে বক্স করে দিই। বক্স হয়ে যাবে সিম্পল। এই তো। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের মেগা মেনু ডিজাইন করার সিস্টেম। এখন এটা যেটাকে বলে, এটাকে বলে হচ্ছে মেগা মেনু। আরেকটা মেগা মেনু হয়, সেটা হচ্ছে ভার্টিক্যাল মেগা মেনু। সেটা কেমন? আপনি যদি এখানে আরেকটা ডেমো দেখি, এই যে সাইড দিয়ে থাকবে, ওভার করলে ডান পাশে বা বাম পাশে মেগা মেনু চলে আসবে। হুম। এটা বলা হচ্ছে ভার্টিক্যাল মেগা মেনু। এটাও ডিজাইন করার সিস্টেম কি? সিস্টেম একই, জাস্ট অল্প একটু চেঞ্জ। সো আমরা চাইলে এটাও পুরোটাকে ক্যাটাগরি হিসেবে নিয়ে নিয়ে মেনু তৈরি করতে পারি। আমরা এটা ক্যাটাগরি দিচ্ছি না এখন, আমরা এটা আরেকটা মেনু ক্রিয়েট করব, যে কোনো নাম দিতে পারে। আমি দিচ্ছি ই মেগা মেনু। ক্যাটাগরি না তৈরি করে কি আমরা মেনু তৈরি করতে পারি? হ্যাঁ, তৈরি করতে পারি। তো সেটা হচ্ছে, সেটাই করছি এখন। হ্যাঁ, কাস্টম লিঙ্ক নিয়ে করতে হবে। এই যেখানে অপশন আছে কাস্টম আচ্ছা লিঙ্ক, আচ্ছা আমরা আচ্ছা। এইখানে জাস্ট হ্যাশট্যাগ দিয়ে দিব, এইখানে নাম দিব নর্মাল। এইটা মনে হয় করেছিলাম আমরা কোনো এক ক্লাস, হ্যাঁ, স্ক্রলিং মনে যেহেতু হচ্ছে। করেছে। হ্যাঁ, স্ক্রলিং মানে তো করছি। হুম। কিছু নাম দিন। আচ্ছা, ওটা সেভ করব। সেভ করলাম, এখন দেখতে পারি প্রত্যেকটার পাশে সেটিং নামে একটা বাটন চলে আসছে। এই সেটিংসটা এসছে শুধু হচ্ছে জেট, এসের জেট মেনুর জন্য। জেট মেনুর কারণে এক্স্যাক্টলি। জেট মেনু যদি ইনস্টল না করা যায় তাহলে এটা হবে না, যার এটা যার থাকবে, ফলেই হ্যাঁ। হচ্ছে মেগা মেনু করা যাবে না। রাইট। হ্যাঁ। তো মেগা মেনুর কারণে আমাদের এটা চলে আসছে। সেটিং এ চলে যাব, সেম কাজটা আবার করব। এটা ভার্টিক্যাল মেনু মেনু হইলো এই একই কাজ। সেভ, এডিট মেগা কন্টেন্ট। এবার জাস্ট হোভার করার পর যা আসতেছে এটা আমাদেরকে ডিজাইন করতে হবে। এরকম।
চলে আসলো। বা সবকিছু চলে গেছে। আবার back করি। এখন তো গভর্নমেন্ট সহ বড় বড় ওয়েবসাইট গুলোতে দেখি বেশিরভাগই হচ্ছে এরকম মেগা মেনু। হ্যাঁ হ্যাঁ তার রাইট। মানে ওরা হচ্ছে জেড মেনু দিয়েই করেছে। হ্যাঁ হতে পারে, বা আরো কিছু যে যে কাছাকাছি যে মেনু যে আছে, সবগুলোর কাজ একই। কাছাকাছি অল্টারনেটিভ আছে না? আচ্ছা হ্যাঁ, ডব্লিউপি আছে, ম্যাক্স মেগা মেনু আছে, কিছু ফ্রি আছে, আচ্ছা কিছু পেইড আছে, এরকম কয়েকটা আছে। রয়্যাল অ্যাড অন ফর এলিমেন্টর একটা আছে, এটা দিয়েও মেগা মেনু তৈরি করা যায়। আর জেট মেনু দিয়ে শিখলে বাকি সবগুলা একদম সহজ। আচ্ছা। আসলে ইমেজটা, আচ্ছা এখন কি করতে হবে, আমি যদি এখন একটু দেখি, আমি সেট করে ফেলি। নর্মালি পেজের মধ্যেই সেট করবো। এখানে আমরা নিতে হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল নেব। এটা কি যে কোনো পেজের মধ্যে যেখানে খুশি নেওয়া যাবে নাকি? যেখানে খুশি না। আচ্ছা, কিন্তু এটা ওয়েবসাইট যখন ভিজিট করবে তখন দেখা যাবে না? ওয়েবসাইট যখন ভিজিট করবে বলতে, ওই পেজটাতে যদি ভিজিট করে তাহলে দেখতে পারবে। বা আমি যদি ও। হেডারে অ্যাড করতে চাই, হেডার তো আসলে ভার্টিক্যালি হওয়াটা আসলে পসিবল না। হুম। এক্ষেত্রে মেগা মেনুটা, এই যে এই মেগা মেনুটা যেরকম পেজের ভিতরে কোনো একটা অংশে থাকবে, ওইরকম ও আচ্ছা, পেজ গুলো তো এটা তো আলাদা আলাদা অবশ্যই পেজ আছে, পেজ আছে সেইটা পেজ। এখানে লিঙ্ক করে নিয়ে আসে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো আমি যদি অন্য পেজে যাই, আমি দেখতে পারি ওইখানে আর এইটা নেই। বা এটা এটা যদি ঠিকই যেমন আছে, এটাতে যে, হ্যাঁ প্রত্যেকটা পেজ আছে আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পেজে হয়তো বা যেই পেজগুলোতে তার মনে হচ্ছে দরকার, হিরো সেকশন এটা অ্যাড করে দিচ্ছে, হিরো সেকশনটাই কপি করে করে হয়তো অন্য অন্য পেজেও নিয়ে গেছে। আর কিছু পেজে হয়তো বা যেমন এইগুলোর ভিতরে যদি যাই, এগুলোর ভিতরে কিন্তু আচ্ছা, এটা কাজ করতেছে না। এই যে এটার মধ্যে কিন্তু এখন আর ওই মেগাবাইটটা নাই, জাস্ট নর্মাল প্রিন্টার। যেখানে দরকার হয়েছে ওইখানে সে ইউজ করছে। আর যদি এইখানে উপরে হইতো, নর্মাল মেগাবাইট হইতো, তাহলে আমরা হেডারে ইউজ করে দিতে পারতাম। হেডার থেকে পুরোপুরি সব জায়গাতে লোড হয়ে যেত। তাহলে ভার্টিক্যাল ভেরিয়েবল মেগাবাইটের ইউজেসটা খুবই কম, রেয়ার। তারপরে দরকার হইতে পারে, শিখে কোনটা নিচ্ছি। কোনটা? এই যে ভার্টিক্যাল মেগাবাইটটা খুব কম ইউজ হয়, আচ্ছা। নর্মালি এই যে এটাই ইউজ হয় মেগাবাইট যেটা। তারপরে যদি কখনো দরকার হয় জন্য এখানে যে চলে আসছে, আপনি এটা কভার করে এই যে এটা কিন্তু চলে আসছে। একটা প্রবলেম হচ্ছে ইমেজটা
প্লেস করতে হবে পারফেক্টলি। আচ্ছা, ইমেজটা প্লেস করার জন্য, আচ্ছা এটা আমরা একটু সেভ করে ফেলি, আপলোড করে ফেলি। এখানে একটু ডিজাইন চেঞ্জ হবে। সো স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা যদি দেখি মেন মেনু আইটেমস, এটার মধ্যে গিয়ে সব কাজ করতে হবে। তো মেন মেনু আইটেমসটা এখান থেকে ওপেন করে নিব। দেন এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডের কালার এন্ড এভরিথিং সব কিছু সেট করতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিলাম, টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিলাম। ফাইন। তারপরে হচ্ছে এখানে আমরা বর্ডার দিতে পারি চাইলে। এটাতে ভিডিও বর্ডার নেই। বর্ডার চাইলে আইটেমগুলো আপডেট করে দিলাম। আমরা এখন আমাদের পেজটা ভিজিট করি। যে এটা একটু সেট করতে হবে। এটা করে আমরা কি করবো, একটু করে আনতে হবে, উপরে মার্জিন মাইনাস হবে। দেখতে মার্জিন, আচ্ছা এই যেটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এইখানে যে এটা, এটার উপর দিয়ে চলে আসছে, যেটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা নিচ দিয়ে থাকে। সেক্ষেত্রে কি করতে হবে, জেট ইন্ডেক্সটা সেট করতে হবে। আচ্ছা, জেট ইন্ডেক্সটা পাবো কোথায়? অ্যাডভান্স অপশনে, এই যে এখানে জেট ইন্ডেক্স আছে, এই যে জেট ইন্ডেক্স। তো আমরা এটা জেট ইন্ডেক্স দিয়ে দিই হচ্ছে এক। এই যে এগুলা আইটেম গুলা চাইলে আমি জেট ইন্ডেক্স একটু বাড়াই দিতে পারি। এবং এটা এটা কিভাবে হলো এটা বুঝি নাই আচ্ছা, একটু। জেট ইন্ডেক্সের মানে বিষয়টা হচ্ছে, জেট ইন্ডেক্স যার যত বেশি থাকবে সে উপরে থাকবে। তো আচ্ছা আচ্ছা এটা জেট ইন্ডেক্সটা এক দিয়ে দিছি, তারপর এটা নিচে থাকবে, আর যেটা জেট ইন্ডেক্স দুই দিচ্ছে এগুলো সব উপরে চলে আসবে। আমি চাচ্ছি টেক্সট গুলো উপরে থাকবে, ইমেজটা নিচে থাকবে। আচ্ছা। যেমন আমাদের স্যাম্পল সাইটটা যদি আমরা দেখি, এই যে এটা কিন্তু এরকম আছে, যদি ইমেজটা যদি এটাকে ওভারল্যাপ করে, যাতে করে ইমেজটা এটার উপর দিয়ে উঠে না যায়, ওই জিনিসটা আমরা এনশিওর করছি। যদি আমাদের স্যাম্পল সাইটে এত কাছে নাই, তারপর যদি কখনো এই কেস আমাদের হয়, যাতে করে আমরা এটা সমাধান করতে পারি। এই যে এখন কিন্তু ইমেজটা নিচ দিয়ে আছে, হুম হুম দেখে বুঝা যাচ্ছে যে ইমেজটা নিচ হুম। দিয়ে চলে গেছে। এটার জন্য মানে লেখাটার মেনুটার হচ্ছে যে ইন্ডেক্সটা বাড়িয়ে দিলে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে ওটা উপরে ইমেজের চলে থেকে। আসে। এক্স্যাক্টলি। এখানে কয়েকটা বিষয় আছে আমার একটু জানতে হবে, যে জেড ইন্ডেক্স, তারপরে যে সিএসএস আইডি কি কি যেন আছে, এগুলোর মাঝে মাঝে হয়তো বিভিন্ন সেশনে দেখানো হয়েছে, কিন্তু ভুলে যাই যে এটা আমার খুঁজে পাওয়াও কঠিন ভিডিওতে কোথায় কোন হ্যাঁ, কোথায় সেশনে ছিল বলা এটা, হয়েছে, খুঁজে সেটা পাচ্ছিলাম ঠিক, না। সেটা ঠিক। আচ্ছা, এটার জন্য বেস্ট সলিউশন হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করা, শর্ট অ্যান্সারের জন্য আর কি। অনেক সময় হয় কি, ছোট্ট একটা জিনিস আমি বুঝতেছি না,
এটার জন্য আমি অনেকেই জেট। এটা ইউজ করেছে কিন্তু আমি কখনো করি নাই, এটা কিভাবে কি আমি তো আচ্ছা আমি একটু দেখাই, জিনিসটা দেখাই, খুব মজার একটা জিনিস। আমাদের কলিগরা অনেকেই দেখি পোস্ট টোস্ট দিছে যে চ্যাট জিপিটির সাথে অনেক সময় কথা আলাপ আলোচনা করলো ফ্রি টাইম, হ্যাঁ হ্যাঁ। গল্প গুজব আচ্ছা করা আচ্ছা যায় নাকি। আচ্ছা, হ্যাঁ এটা জাস্ট সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হয়। Then, yes. এটা তো কি আর কিছু, গুগল আইডি দিয়েই করা যায়? হ্যাঁ একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করে ফেলেন। সেই আচ্ছা যে চ্যাট আচ্ছা। জিপিটি চলে আসলো, তাহলে আমি যদি ওকে আক্স করি, ওয়েব ডিজাইন, ওকে জাস্ট কনটেক্সটটা বুঝেছে আমার কিসের হেল্প লাগবে। আচ্ছা। Uh, but what is আমি আক্স করলাম হুম। এই যে আমাকে একটু ব্যাখ্যা করে দিচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে। ও। Make- আমি এখন ওকে বলতেছি এত কঠিন আমি বুঝি না, হ্যাঁ। মেক ইট সিম্পল। একদম সিম্পল করে কয়েক লাইন আমি বুঝাই। ডিজাইন জেটিং সিম্পলি স্ট্রং অর্ডার, মানে কে কার উপরে থাকবে সেটা এলিমেন্টস অন দি ওয়েব পেজ আই ক্রিয়েটস এ লেয়ার্স, এই যে এখানে লেয়ার্স কনসেপ্টটা আমাকে হায়ার, যেটার হায়ার জেট ইন্ডেক্স থাকবে সেটা উপরে থাকবে ফন্ট, যেটা লোয়ার থাকবে এটা জেট ইন্ডেক্স সেটা থাকবে নিচে। ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ এ মেনু বার অ্যান্ড pop-up window web page, you maybe use jet index to ensure that pop-up appears top of the menu bar when they overlap। এক লাইনে কিন্তু পুরোটা বুঝিয়ে দিচ্ছে আমাদের, এই হচ্ছে বিষয়। গুড। দেখি, ওর সাথে একটু গল্প গল্প গুজব করবো। হোয়াট ইজ মাই এজ ইফ আই ওয়াজ born? করবা এটা count করবে। এই যে, ও। যা ইচ্ছা আমি একটা একদম কমপ্লেক্স ম্যাথও যদি ওকে দেই ওটা খুব সিম্পল করে দিবে, বা একটা পুরা প্যারাগ্রাফ দিব, যেমন হ্যাঁ, হতে পারে লিখবো না, ও এটা বুঝবে আমি কি চাচ্ছি, এই যে খুব শর্ট করে একটা এখানে আমাকে সামারি দিয়ে দিবে। বাহ, দারুণ। আচ্ছা রাইট, ঠিক আছে। মেসি ইজ, ধর আমি আর্গু করতেছি কোনো ফ্রেন্ডের সাথে, আমি বুঝতেছি না কিভাবে এটা করবে, এই যে ড্রিবলিং অ্যাবিলিটি, প্লেব্যাক, কনসিস্টেন্সি, বলের যত কন্ট্রোল। যত পয়েন্ট আছে। হ্যাঁ, এখন আমি লিখবো সাম মোর পয়েন্ট, আরো বের করবো। ও, এই সবকিছু হাতের মুঠোয়। হ্যাঁ, সেকেন্ডের উপরে আমি যে কোনো একটা দেখা যাচ্ছে একটা ট্রাম্প পেপার জাস্ট ওকে দিয়ে দিয়ে আমি বলবো যে এটা ট্রাম্প পেপার, হেল্প মি গুগল থেকেও তো স্পেসিফিক দেখি একেবারে। ডুইং মাই, হ্যাঁ, হ্যাঁ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ। এটা করার সাথে সাথে ও রেডি হয়ে যাবে, এখন আমি যা কোশ্চেন করবো আমি যে অফকোর্স। এটা মূলত এআই জেনারেটেড না? হ্যাঁ, ওর কাছে আহ, হিউজ বিলিয়নস অফ ডাটা আছে, যে ডাটাগুলোকে ও টোকেন হিসেবে অ্যানালাইসিস করে একটা আহ, হিউম্যান কিভাবে অ্যান্সার করতে পারে ওইভাবে ও অ্যান্সার করে। হেল্প মি আচ্ছা। ডুইং মাই অ্যাসাইনমেন্ট আমি লিখছি, এখন আমি যদি এখানে লিখি যে কোনো কিছু, ক্যালকুলাসের জন্য অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হয় এটা দেয়। এটা মনে হচ্ছে একটু আর্টিফিশিয়াল, এত বেশি ইনফরমেশন তো মানুষ অ্যাড করে না। আমি বলি মেক ইট মোর হিউম্যান, জাস্ট আমার যেমনে বুঝাইতে পারি আর কি সিম্পল, এই যে এটা একদম, মানুষ কিন্তু এত ব্র্যাকেট এত কিছু ইউজ করবা লেখার সময়, তো এই যে এটাকে সিম্পল করে টেক্সট ফরম্যাটে নিয়ে আসছি। দেখি সময় দেওয়া যাবে হ্যাঁ, আমাদের। এটা ইউজ করাটা আসলে খুব একটা, এটা হচ্ছে একটা কোর্স করা ছিল আমার
কারণে কুইকলি ওর কাছ থেকে আউটপুট বের করতে পারতেছি আমি। অনেকে দেখা যায় ওর কাছ থেকে আউটপুট বের করাটা টাফ ফেস করে। So, এই জন্য কিছু অনলাইনে কিছু টিউটোরিয়াল এখন অ্যাভেলেবেল সব কিছু ফ্রিতে, so এটা দেখে নিলে। চ্যাটজিপিটি ইউজ করলে মানে মোটামুটি দেখো 4-5 ঘন্টার কাজ এমন পসিবল যে 5-10 মিনিটে করে ফেলা সম্ভব। আচ্ছা। আমি একটা কিছু বুঝলাম না এলিমেন্টরে, জাস্ট ওকে আক্স করলাম যে দেখি যে কোনো কিছু, আমার হয়তো আইডিয়াই নাই যে এই জিনিসটা ও জানতে পারে, বাট ও জানে, এরকম আর কি বিষয়টা। Then I should use import হচ্ছে এটা, আর হচ্ছে পার্সেল। দেখা যাচ্ছে ডিজাইন করার সময় আমার হঠাৎ করে মনে হইলো যে আদৌ আমার পার্সেল ইউজ করা উচিত না ভিডব্লিউ ইউজ করা উচিত। আমাকে কিন্তু একদম সরাসরি ওখানে উদাহরণ দিয়ে দিল, ব্রাউজার সাপোর্ট আর বিহেভিয়ার তাহলে ডিজাইন করতে পারবো সহজে। হুম। কাছাকাছি জিনিস but অনেক পার্থক্য আছে যেটা হয়তো আমি জীবনে জানতামই না। হুম। এই আর কি। তো আগে হয়তো কি ঘন্টার পর ঘন্টা টিউটোরিয়াল দেখতে হতো এগুলো বুঝার জন্য, হুম। হুম। এখন খুব সিম্পলি এটা ইউজ করে আমি বুঝতে পারি। স্পেসিফিক তো যা এটা খুব চাচ্ছি সেটাই ভালো একটা পেয়ে যাচ্ছি সমাধান, আর কি হ্যাঁ। খুব সহজে। তো টিউটোরিয়াল আবার বের করে এনে দেখা আবার পুরোটা প্র্যাকটিস করা একটা টাফ। চাইলে ছোট ছোট বিষয়গুলো আমরা এখান থেকে আবার। আচ্ছা, সো যে পয়েন্টে ছিলাম এটা তো আমরা আপডেট করছি, আমি তো দেখি এখন পেজটা। হুম। এই যে, তো ডিজাইনটা চলে আসছে, তাই না? এরকম বাকিগুলোতে আমরা ডিজাইনটা করবো। আচ্ছা, এই মেনুর বামের সাথে মনে হয় লোগো ছিল, এরকম যদি লোগো থাকে তাহলে সেটা কিভাবে, আচ্ছা, এটা ইমেজ সেক্ষেত্রে আকারে নিতে হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এটা এসভিজি দরকার হবে এটা। জি জি জি। তো এটা আমরা কিভাবে করবো? সেম আমরা যদি মেনু আইটেম আবার চাই, মেনু আইটেম এডিটে আসলে যেখানে মেনু আইকন একটা অপশন আছে, এসভিজি আছে, আর আইকনের সাইজ। সো আমি যদি এখানে যাই আমাকে এখন এসভিজি আপলোড করতে হবে। এসভিজিটা কি? এসভিজিটা হচ্ছে? এসভিজিটা হচ্ছে একটা ইমেজের একটা ফরম্যাট, যেটা মূলত আচ্ছা। ছোট ছোট আইকন গুলো ইউজ করা হয়। যেমন হচ্ছে আইকনস 8 নামে একটা ওয়েবসাইট ছিল যেখান থেকে আমরা এসভিজি লিখতে পারবো, এর আগে এসভিজি দেখেছিলাম। আইকন। হ্যাঁ হ্যাঁ, এসভিজি আইকনস লিখে যদি আমি সার্চ করি এখানে একটা ওয়েবসাইটে দিয়ে এসভিজি, সেখানে হয় কি যে কোনো একটা ইমেজের এসভিজি ফরম্যাট দিয়ে দেয়। লাইক আমি দিতে পারি হচ্ছে ড্রেস, ড্রেস চলে আসবে, হ্যাঁ? এখন আমার মনে হলো এই ড্রেসটা আমি নিতে চাচ্ছি, ডাউনলোড এসভিজি বের করে। এসভিজিটা কি, মানে এটা ফরম্যাট যতটুকু দিবে এটা ইমেজটা ফাটবে না, আচ্ছা। এটা হচ্ছে বিষয়। বাস, আর জাস্ট আর- আর- যেমন সুবিধা আছে অসুবিধা হচ্ছে সব জায়গাতে আবার এসভিজিটা সাপোর্ট করে না, এটা একটা সুবিধা। আর আচ্ছা সুবিধাটা হচ্ছে যেখানে আমি সাপোর্ট করে ওখানে যদি আমি ইউজ করি এই ইমেজটা কখনোই কোয়ালিটি ডাউন করবে না। এটা খুবই ছোট, 1 কেবির কম, এই যেটা 1000 বা 1300 সামথিং পি, মানে কেবির অনেক ভাগে এক একটা, কিলোবাইট। 1 কিলোমিটার আর জাস্ট আর 1 কিলোমিটার। ইমেজের ক্ষেত্রে হচ্ছে পিএনজিটা কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেটা, না? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আচ্ছা, পিএনজি। ব্যাকগ্রাউন্ড ছাড়া ইউজ করতে সেটা পিএলজি ইউজ করতে। এসভিজি তো ব্যাকগ্রাউন্ড ছাড়া ইউজ করা যায়, এসভিজি যে কোনো ধরনের ইমেজ সাপোর্ট করে, বাট এসভিজিটা স্পেসিফিকলি কিছু জায়গায় ইউজ করা যায় শুধু। এই যে চলে আচ্ছা, আসছে, এই দেখতে যে পাচ্ছি। চলে আসছে না? এরকম আমি সাইজ দিতে পারি আমি চাইলে, যেমন একটু ছোট লাগতেছে। আবার যদি এটা এখানে যাই, এটা 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 শুধু আইটেম আইকনে করে ওইটা সেভ করলেই হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেভ করে ফেলছি। আমি এখান থেকে 32 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমি যদি রিলোড করে আমি দেখতে পারবো সাইজটা বড় হয়ে গেছে। এই আচ্ছা, এর পরেরটা যদি করতে চাই, মেন ক্লোথিং পরেরটা যেটা। ধরে করতে হবে, এটা ধরে করতে হবে। ও আচ্ছা সেম, আচ্ছা, এটা তো আলাদা আলাদা সব, ঠিক আছে। হ্যাঁ। তো হুম, ওই বুঝতে এসবিসি পেরেছি। প্রোতে গিয়ে আমরা ডাউনলোড করে নিবো একটা আইকন, এখানটা এখানে দিয়ে দিব, সেম সাইজ দিয়ে দিব। তারপরে যে আইটেম ব্যাজ আর ব্যাচটা অ্যাডভান্স। হচ্ছে আহ উপরে আসে, যেমন হচ্ছে হট অফার বা এই টাইপের কিছু লেখা থাকে, আমি যেটাতে দেখাইলে বুঝতে পারবো। তো আমি যদি এটাতে যাই, আইটেম বেসে যাই, অপশন আছে অনেকগুলা, এসপিজি আইকনও দেওয়া যায়, টেক্সট টেক্সট যদি দেই, অফার লিখি,
সেভ করি। এখন দেখবি তুমি উপরে কর্নারে অফার লেখা আসবে, এইখানে যে কর্নার ছোট্ট করে, ওই যে উপরে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম। ও তো আচ্ছা, এইখানে ওই যদি যে আমার আইকন প্রাইসের লাগে, প্রাইসের হ্যাঁ হ্যাঁ প্রাইসে হ্যাঁ, যেমন ব্যাচ দেওয়া থাকে প্রাইসের ইসে আর কি। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। ডিসকাউন্ট চলতেছে এত%। হ্যাঁ, বুঝতে পেরেছি। Good. সো এগুলো এখন হচ্ছে, আমরা 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 যে যে মেনু গুলো নিলাম, যেটা ভার্টিকাল ছাড়া আগে যেটা শিখলাম, তার নিচে যে সাব মেনু গুলো আসলো সেগুলোর লিঙ্ক আপ করা থাকে না? ওইগুলোও তো আলাদা আলাদা লিঙ্ক করতে হবে, ওইটাও তো আলাদা আলাদা পেজই। হ্যাঁ বা ওটা, ওটা এই যখন মেনু পেজ থেকে থাকবে আমি যেগুলো, পেজ গুলো লিঙ্ক করাই দিব। লাইক এটাতে তো ছিল পেজ গুলো, যেমন আমি যদি লিঙ্ক করাইতে চাই, সিম্পলি জাস্ট ওখানে যাব, টেক্সটটা ধরবো। এই এই সিস্টেম গুলা যেমন অ্যাড অন বা উইজেট টুইজেটের কাজগুলা, এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে শেখা সম্ভব। কিন্তু এই সিস্টেম গুলাটাই হচ্ছে একটু ক্রিটিক্যাল মনে হয় আমার কাছে, মানে বারবার দেখলেও মনে এটা যে হচ্ছে যে প্রজেক্ট করার সময় হয় কি, হ্যাঁ প্রথমে দুই একবার ডিসিশন নিতে টাফ হবে, কয়েকটা প্রজেক্ট করলে হ্যাঁ এটা অটোমেটিকলি মাথায় চলে আসবে। হ্যাঁ। আচ্ছা, তো এটা দেখা যায় রান্না করতে গেলেও তো মনে হয় এত মশলা হ্যাঁ কখন হ্যাঁ কোনটা, মাংসের মশলা দিতে হবে কতটুকু, আবার মাছের মধ্যে এই মশলা দেওয়া যায় না, ওই মশলা বেশি করে দিতে হয়। হ্যাঁ, কমপ্লেক্স বিষয়টা, বাট একটা সময় এটা একবার নখদর্পণে চলে আয়ত্ত আসে। হয়ে গেলে তখন আর সমস্যা হবে না, সেটা হ্যাঁ বলছি। সেটাই। So, এটা কমপ্লেক্স বিষয়টা, কারণ অনেক কিছু, এত কিছু আসলে শুরুতে ভয়ই লাগে, বাট যখন দেখা যাবে কয়েকটা তরকারি রান্না হয়ে যাবে তখন সাহস চলে আসবে আসলে। এই এই আচ্ছা, পে- এই হ্যাঁ, ঠিক আছে, এটা এটা লিঙ্ক। ধরবো, এই যে এখানে লিঙ্ক, এই যে জাস্ট যে লিঙ্ক করে দিব, অথবা এখানে লিখবো, যেমন আমার যদি অ্যাবাউট নামে কোনো পেজ থাকে, যদি অ্যাবাউট লিখি ও আমাকে সার্চ করে বের করে দিবে, বের করে দিচ্ছি। বা আমার যদি অন্য কোনো নামে, যে নামে পেজ আছে ওইটা আমি লিখি, যেমন ব্লগ, ব্লগ নামে কোনো পেজ থাকে, এই যে বের করে দিচ্ছি, জাস্ট ক্লিক করলে সেই লিঙ্কটা এখানে বসে। তাতে কি হলো, এই এই মেনুতে যদি ক্লিক করে তাহলে আমাকে ওই পেজে ব্লগ নিয়ে পেজে যাবে। নিয়ে যাবে, হ্যাঁ। এটা জাস্ট ও কি করতেছে, এখানে অটো সার্চ অপশন আছে, আমি যদি কোনো হ্যাঁ। কিছু পেজের নাম লিখে ওই পেজটা নিয়ে আসে, এবং ওইটার লিঙ্কই কিন্তু বসাইছে, আমি চাইলে কিন্তু ম্যানুয়ালি লিঙ্ক এনে বসাইলেও একই কাজ হইবে। হুম হুম এই ওয়েবসাইটের লিঙ্ক স্ল্যাশ ব্লগ, হুম। লিঙ্কটা জাস্ট বসাই দিলাম। আমি আমি চাইলে শুধু কি পেজের করতে নাম হইতো, দিলাম কিন্তু হ্যাঁ, এসে লিঙ্ক চলে আসছে আর কি। লিঙ্ক চলে আসবে। আমাকে কি করতে হইতো, পেজটা ওপেন করতে হইতো, লিঙ্কটা কপি করতে হইতো, এখানে এনে হ্যাঁ বসাইতে হ্যাঁ হইতো। হ্যাঁ। এটা একটু শর্টে হয়ে গেলাম, পেজ ইন্টারনাল পেজ লিঙ্ক করা এইভাবে আমি সহজে করতে পারি। প্রত্যেকটাতে আমার যে যে পেজে যে লিঙ্কে যাবে ওটা আমি করে এখানে দিলাম, এখানে এটা এখানে ক্লায়েন্টের সাইট যেহেতু অনুযায়ী হবে। এখানে যেহেতু মেনুর নামেই হয়তো ই হবে, পেজের নাম হবে। পেজের নাম হবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এটাই। অথবা সেক্ষেত্রে যদি ডিফারেন্ট হয়, ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে এইখানে এই পেজ দিয়ে দাও। বা অনেক সময় হইতে পারে যে আই ওয়ান্ট টু নো মোর, তো আমি চিন্তা করলাম এটা কি পেজের লিঙ্ক হবে, ক্লায়েন্ট বললো অ্যাবাউট পেজের লিঙ্ক করাই দেয়, দিয়ে দিলাম অ্যাবাউট পেজের লিঙ্ক। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর প্রত্যেকটা ধরে ধরে সাব মেনু থাকা যাই থাক, সেটা প্রত্যেকটা ধরে ধরে এটা ঠিক করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ধরে ধরে লিঙ্ক দিয়ে দিই। আচ্ছা, তো এটা গেল। এখন এই যে প্রথমটাতে একটা ছিল না, অল ক্যাটাগরিজ, এইটা আমরা একটু করার চেষ্টা করি। আচ্ছা, অল আমরা সিএসসি পেপারটা কেটে দিই। আচ্ছা, অল ক্যাটাগরিজ যেটা আছে, এতক্ষণ তো অল ক্যাটাগরিজ এটাই দেখলাম, নাকি ভার্টিক্যাল যেটা? আহ, হ্যাঁ ভার্টিক্যালটা দেখলাম, বাট ভার্টিক্যালটা এখন ওই যে নর্মাল মেনুটার ভেতরে চলে আসছে, যেমন আচ্ছা। এমনিতে নাই, এটা হোভার করলে আসে, দেন হুম। আমরা ভার্টিক্যালটা পাই। So, দুইটা স্টেপ ইউজ করা হয়েছে এখানে। আচ্ছা এটা আচ্ছা, যদি এটা আমি ইউজ মেনু করতে মেনু চাই, বারের সাথে আমরা যেটা এতক্ষণ শিখলাম সেটা মেনুর সাথে ছিল না। হ্যাঁ নর্মালি ছিল জাস্ট, নর্মালি পেজের অন্য কোনো সেকশন হিসেবে ছিল। এক্স্যাক্টলি আচ্ছা, এখন এটা মেনুর সাথে আমরা অ্যাড করব কিভাবে অ্যাড সেটা করবো, দেখবো। হ্যাঁ। সো আমরা এটা কাস্টম লিঙ্ক হিসেবে ওই যে আমাদের নর্মাল মেনু যেটা ছিল ওইটাতে অ্যাড করবো আমি, অল ক্যাটাগরিজ নামে। আচ্ছা, সর্বপ্রথম আমরা চিন্তা করব অল ক্যাটাগরিজ হোভার করলে কি হচ্ছে। অল ক্যাটাগরিজ হোভার করলেও কিছু একটা বের হচ্ছে, রাইট?
ইয়েস। তো কি বের হচ্ছে ওইটা আমরা বসাবো, একটা একটা স্টেপ চিন্তা করবো, জাস্ট দুইটা স্টেপ হচ্ছে এখানে, একই জিনিস দুইটা স্টেপে হচ্ছে। তো অল ক্যাটাগরি হোভার করলে কি বের হয়, অল ক্যাটাগরি হোভার করলে ওই মেনুর লিস্টটা বের হয়। তো ওই মেনুর লিস্টটা এখানে বসাইতে হবে, কিভাবে বসাইতে পারি এটা হচ্ছে, জাস্ট একটা সেকশন নিব। জাস্ট জাস্ট এটা হচ্ছে শুধু ভার্টিক্যাল করছে এই। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা। মেনু দুইটা স্টেপে হচ্ছে যে আর কিছু না। তো আমরা এখানে কি বসাবো, ভার্টিক্যাল মেগা মেনুটা ডাইরেক্ট বসাই। আগে করলাম মেগা মেনুটা, হ্যাঁ। এখন তো এটা ভার্টিক্যাল হোভার মেনু। করলে মেগা মেনু বের হচ্ছে, ওই মেগা মেনুটা আসলে একটা আরেকটা মেগা মেনু। সো ভার্টিক্যাল মেগা মেনু বসাই, হ্যাঁ। এখন আমরা একটু ডিজাইন থেকে এটা ডিজাইনটাকে একটু ফিক্স করে দিই। এই যে মেনু আইটেমস, হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, টেক্সটের কালারটা আপডেট করে দিলাম। আচ্ছা, জাস্ট কি করলাম, অল ক্যাটাগরিজ নামে একটা ক্যাটাগরি নিলাম, এটা মেগা মেনুর কন্টেন্ট এডিট করে একটা ভার্টিক্যাল মেগা মেনু বসাই দিলাম। এটা হোভার করলে এটা বেরোচ্ছে, এটা হোভার করলে কন্টেন্ট বেরোচ্ছে। এটা তো অলরেডি আমি ডিজাইন করছি, তাই না? এটা ভার্টিক্যাল মেগা এই মেনু এই হিসেবে ডিজাইনটা ডিজাইনটা করে রাখছি। ডিজাইনটা কোথা থেকে নিয়ে আসলাম? ডিজাইন তো আমরা করছিলাম সেকশনে, তো সেটা এটা মেনুতে আমরা কিভাবে নিয়ে আসলি? এটা ভার্টিক্যাল মেগা মেনু হিসেবে করছিলাম, সেকশনে জাস্ট ধরাইছিলাম। ডিজাইনটা তো আসছিল ব্যাকএন্ড থেকে, এইখান থেকে সব কাজ তো আমরা এখানেই আচ্ছা আচ্ছা করছিলাম, এই যে এটাতে করছিলাম সব কাজ। তো ওইটাই আমরা কি আচ্ছা। করছি, অল ক্যাটাগরির ভিতরে মেগা মেনু হিসেবে ধরাই দিচ্ছি আবার। এই একই জিনিস আমি যদি এখন চেঞ্জ করি, এখান থেকেও চেঞ্জ হয়ে যাবে, এইখান থেকেও চেঞ্জ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা যেটা নিচে, এই যে যেটা এখন দেখলাম, যেটা নিচে সেকশনের মধ্যে, যেটা হ্যাঁ, এটা ওই কি ডিজাইনটাই আমরা এটার ভিতরে ইউজ করতেছি, এতক্ষণ যেটা আচ্ছা। করছি। আমি যদি পেজটা কি ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে কি সেটাও ভিজিবল হবে? হ্যাঁ হ্যাঁ, এটা ভিজিটর নিচেরটা যা দেখতে পারবে এটা আমরা তাই দেখতে পাচ্ছি। না, নিচেরটা, নিচের যেটা সেকশনের হ্যাঁ, মধ্যে ধরুন ভিজিটর আমরা। এটাও দেখতে পারবে, এটা যদি এই পেজে আসে, এই পেজে হ্যাঁ, একটা সেকশন হিসেবে দেখতে পারবে এটা। না সেকশন হিসেবে বলতে হচ্ছে বা এখন যেমন আছে, যে ফিগারে আছে, এই ফিগারটা এভাবেই দেখতে পাবে তাহলে তো। একদম হুবহু এটাই দেখতে পারবে, হ্যাঁ। তাহলে এইটা যদি এখান থেকে ডিলিট করা হয়? তাহলে এটা চলে যাবে, জাস্ট আমি এটা ইউজ করলাম না, আমার মূল জিনিসটা তো আছে ব্যাক এন্ডে এইখানে। আমি ও, এখানে চাইলে সেটাই ইউজ করতেও পারি, নাও করতে পারি, এটা আসলে ম্যাটার করতেছে না। আমি সেটাই ডিজাইনটা আমার সেটাই আছে জানতে এখানে, চাচ্ছি যে হ্যাঁ। আমি রাইট রাইট। সেকশনে যদি না দিয়ে আমার মেনুতে রাখতে পারবো কিনা, এটা হ্যাঁ, অবশ্যই ডিলিট করলে অবশ্যই মেনুতে থাকবে কিনা। অবশ্যই, এটা তো জাস্ট ওটা আমি তো ইউজ আমরা করছি মেনু দেখানোর হিসাবে জন্য যে ক্রিয়েট কাজ করছি। করতেছে কিনা। আচ্ছা আচ্ছা, আমরা তো ওইটা মেনু হিসেবে ক্রিয়েট করছি। হ্যাঁ হ্যাঁ। তো লিঙ্ক প্রথমে টিঙ্ক হচ্ছে করা এগুলো জাস্ট তো আমার। সিম্পলি সিম্পলি এটা করব, করার পরে একটা ভার্টিক্যাল মেগামেনু তৈরি করব, লাস্টে অল ক্যাটাগরিতে ভার্টিক্যাল মেগামেনুটা ধরাই দিব। That's it. এটা জাস্ট দুইটা মেগামেনু এক আচ্ছা জায়গায় হয়ে যাচ্ছে, এই আর কি, আর কিছু না। আর এইটাতে আচ্ছা আমার একটা কাজ আচ্ছা। করতে হবে, সেটা হচ্ছে এটা ছোট হবে, এটা এত বড় হবে না এগুলোর মতো, তাই না? এটা তো এমনিতে বড় দেখা যাচ্ছে, যেমন আমরা স্যাম্পল সাইজটা দেখি, এটা কিন্তু ছোট, বক্সটা একটু ছোট। এই কাজটা এখন করবো কিভাবে, যে অল ক্যাটাগরিজ ধরবো, ধরে দুইটা কাজ করবো, একটা হচ্ছে পজিশনটা দিব হচ্ছে রিলিভেন্ট, রিলিভেন্ট মানে হচ্ছে মেনু যেখানে ওইখান থেকে শুরু হবে। এবং এটা শুরু হচ্ছে কোথা থেকে, এইখান থেকে, যেটাই ধরতেছে ওইটাই শুরু হচ্ছে এই কর্নার থেকে। হুম হুম আর আমি যদি রিলেভেন্ট দেই তাহলে লিভিং হোভার করলে এই যে এল এর এইখান থেকে শুরু হবে, হুম। মানে রিলিভেন্ট এটার থেকে শুরু হওয়া। আমি অল ক্যাটাগরিকে তাহলে রিলিভেন্ট করে দিই, যাতে অল ক্যাটাগরি থেকে শুরু হয়, যেমনটা আমাদের স্যাম্পল সাইডে আছে। এই যে, এই হুম যে যেটা, হুম হুম হুম। এন্ড এটার সাইজটা একটু ছোট করে দিই, সাইজটা দিয়ে দিলে হয়তো বা 350 পিক্সেল। আমরা একটু দিয়ে দিয়ে দেখবো কোনটা হইলে আমাদের জন্য পারফেক্ট হয়। আর একটু ছোট করতে হবে, 250 ট্রাই করে দেখি।
ক্লোজ চলবে, এইটা রিমুভ করে দিলেই হবে। আর এইটা আমি রিমুভ করবো কোথা থেকে, যে অফার লেখাটা, এইটা রিমুভ করতে হবে। ওই যে ভার্টিক্যাল মেগা মেনুতে আছে এটা, এটা তো আসছে ভার্টিক্যাল মেগা মেনু থেকে, তাই না? এই পুরোটা এটা থেকে আসছে। তো আমি যদি এটার ব্যাসটা ক্লোজ করে দিই, তাহলে ওইখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আসলে তো এটা আসলে ভার্টিক্যাল মেগা মেনু, জাস্ট ওখানে ধরাই দিছি আর কিছু না। ডিজাইনটা তো যাচ্ছে এখান থেকে। একটু কমপ্লেক্স লাগতে পারে কিন্তু, একটু কমপ্লেক্স লাগছে। হ্যাঁ, সেশনটা একটু কমপ্লেক্স আগের লাগবে। মতো সহজ না, যাই হোক আমার এই কয়েকবার দেখলে হয়তো হয়ে যাবে, হয়ে যাবে, বুঝতে পারবো যে কোথা থেকে কোথায় আসলো। এইটাই। তো চাইলে শুরুতেই অল ক্যাটাগরিজটা স্কিপ করতে পারেন, জাস্ট এইটা প্র্যাকটিস ডান করলাম, তারপর অল ক্যাটাগরিটা। আজকে আজকে সেশনটা মূলত ডিজাইন থেকে আমার মানে সিস্টেমের দিকে নজর দিতে হবে বেশি, যে হ্যাঁ, কিভাবে লিঙ্ক আপ করা গেল, কিভাবে এই ডিজাইনটা নিয়ে আসা হলো, আসলো, হ্যাঁ হ্যাঁ। সৌন্দর্যের থেকে এটাকে আমার বেশি গুরুত্ব দিতে হবে। হুম, হুম। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, রিলিভেন্টের বিষয়টা আবার একটু টাচ দিয়ে দিই, একটা উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হবে। এই শেষ করে দিচ্ছি আজকে। যেমন আমি যদি এই যে লিভিং এটা ধরলাম, এটার কন্টেন্ট পজিশন যদি রিলেভেন্ট দেই, তাহলে কি ঘটবে? যেটা মেনু আছে সেই মেনু থেকে স্টার্ট হবে, স্টার্ট এটা হবে, বুঝতে এক্সাক্ট। পেরেছি, হ্যাঁ। ফুল পেজ থেকে মানে ফুল বডি থেকে যেভাবে আসতো ওইভাবে আসবে না, এই নিচের সাব মেনু গুলো, হ্যাঁ বুঝতে পেরেছি। এটাই এটা হচ্ছে বুঝতে পেরেছি। রিলেভেন্টের কাহিনী। তো অনেক সময় এটা দরকার হয়। ডিফল্ট থাকে এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। সাধারণত আমি যত দেখেছি প্রথম যেটা থাকে ওইটাতে হ্যাঁ, নর্মালি হয়তো থাকে কিছু আর কি। থাকে, নর্মালি থাকে, আর এটাই কথা বাকিগুলো বলছি। সব ফুল পেজ আসে। হ্যাঁ, তো এইভাবেই হয়। আচ্ছা, এটাই থাকবে। সো আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে শুধুমাত্র এটা। তাহলে এটাতেই দুইটা চলে আসছে, এটাও আসছে, এটাও আছে। আচ্ছা, এটা 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 কি, এটা এই পেজ থেকেই করব তাহলে আমার জন্য হ্যাঁ হ্যাঁ সুবিধা হবে না অন্য কোনো হ্যাঁ, করব? এটাই দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটাই আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, যে এই বারটা যে কোনো ল্যান্ডিং টোকো পেজের মাদ্রাস উপরে থিম এতটুকু আমরা ডট add কম করব। হ্যাঁ, আমি দিয়ে দিব এটা। এইটা হচ্ছে আমাদের আছে, সাইডে উপরে দিব করার জন্য। এটা এটা লিঙ্কটা দিয়ে দিলেই আমি হচ্ছে এখান হ্যাঁ, থেকে লিঙ্কটা দিয়ে নিয়ে দিচ্ছি। করলাম, হ্যাঁ। লিঙ্কটা টোকো ক্লাসরুম। মাদ্রাস থিম ডট কম। হ্যাঁ, এটা আমি ক্লাসরুমে দিয়ে দিই। আচ্ছা, আর আমার হচ্ছে যে আমি হোয়াটসঅ্যাপে তোমাকে নক দিয়েছিলাম যে আমার একটা জায়গায় প্রবলেম হচ্ছে, ওইটা করতে যে বুঝতে পেরেছি যে ট্রিক্স যেটা হ্যাঁ হ্যাঁ, হটস্পট, হটস্পটের জায়গাও আমি সাবমিট করেছি একটু আগে, ওইটা ওই লিঙ্কে ঢুকলেই তুমি বুঝতে পারবো, তাহলে আমি বলতে পারবো যে কোথায় আচ্ছা কোথায় সমস্যা হয়েছে। একটা হচ্ছে আচ্ছা। ফিগমার একটা শেষের দিকে একটু ঝামেলা আছে, আর জেট্রিক্স এর একটা জায়গায় আমি কোনো অপশনই খুঁজে পাচ্ছি না, এটা কিভাবে কি করব। চেষ্টা করেছি, তা ভাবছি যে তোমার কাছে শোনা ছাড়া আর আমার উপায় নেই। আচ্ছা, ওইটা আহ, সাবমিট করেছে, এখানে ঢুকলে বুঝতে পারবো। আচ্ছা, এটা মনে হয় প্রিভিউ লিঙ্কটা চলে আসছে। লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করে সাবজেক্ট ফিক্সের। হ্যাঁ এটা না, হ্যাঁ ক্রোকো ব্লকে গেলে এটা বোঝা যাবে। রিড মোর। আচ্ছা, এটা এখন তো ছবিটা ঠিক আসছে, রোস্টার এখানে যে মার্ক করেছি ডান সাইড, ডান দিকে
তো হটস্পট করেছি উপরে আর কি। এই যে এই যে। হ্যাঁ হ্যাঁ, এই রোজ পেটালস তো নিচেই লেখা আসছিল, উপরে লেখার কোনো অপশন আমি খুঁজে পেলাম না, যে আমি যদি মনে করি ও এখন আচ্ছা আচ্ছা, যেমন এটা আসছে উপরে। অনেক সময় ব্রাউজারের ইস্যুর কারণে হয়। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই লেখাটা উপরে থাক, কিন্তু কোথাও কোনো অপশন পেলাম না, সব নিচে। যাই হোক, নিচে ওটা চেষ্টা আচ্ছা। করেছি। আরেকটা হচ্ছে, এটা হোভার করলেই কেন জানি যে কালারটা ফেড হয়ে যাচ্ছে, মানে ওই গোলাপের যে কালারটা, এই কালারটা থাকছে না, সে অ্যাশ কালারের হয়ে যাচ্ছে হোভার করলে। আহ, এইটার থেকে আমি বের হতে পারি নাই আমি যখন এটা এটা করছি। সম্ভবত অনেক সময় ব্রাউজারের কারণে হয়তো, তখন বেস্ট অপশন হচ্ছে এখান থেকে এবং এবং টেস্ট এবং মোডে আরেকটা গিয়ে টেস্ট ব্যাপার, করা। এইটা এইটা কাজ করতে যেয়ে কিন্তু আমার ল্যাপটপ কয়েকবার হ্যাং করেছে। এটা কি কোনো ভারী কোনো ফাইল টাইল বা এই জাতীয় কোনো কিছু? আহ হইতে পারে, জাভাস্ক্রিপ্টের কারণে অনেক সময় হয়। তো হ্যাঁ, সেক্ষেত্রে বেটার অপশন হচ্ছে বাকি যা কিছু আছে ক্লোজ করে শুধুমাত্র এটা একেবারে ইউজ করবে। ক্লোজ করেছিলাম। সাথে হচ্ছে ফিগমা করার শেষ দিকে ওই কন্টাক্ট পেজ খোঁজার জন্য আমি আবার পাওয়ার প্যাকটা অ্যাক্টিভেট করেছিলাম, আচ্ছা তারপরে আচ্ছা ওইটা আচ্ছা। করতে পারি নাই ফিগমাতে। আচ্ছা, এইটার এই প্রবলেমটা ছিল। আর নিচের দিকে একটু দেখি, নিচে রিড মোডটা করেছি, রিড মোডটা বুঝতে পেরেছি। এই যে স্টিকিটা করেছি, স্টিকিটাও বুঝতে পেরেছি। আর এখানে এটা আসেনি কেন, এই যে সে পার্টিকলস, পার্টিকলস তো করেছিলাম, কিন্তু এটার সেটা ভিতরে হ্যাঁ 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 হ্যাঁ, সেটা তো ভিউ দেখাচ্ছে না মনে হচ্ছে, আমি তো দেখেই সাবমিট করলাম, এটা দেখাচ্ছে না। হতে পারে কোনো কারণে আসে নাই। পার্টিকেলসটা করেছিলাম, ওটা বুঝতে পেরেছি আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্টিকেলসটা বুঝতে পেরেছি। আর সাথে ওই যে জেট এলিমেন্টস এর যে উইজেট গুলো আছে সেগুলো ব্যবহার করার মানে করেছিলাম কিছু, সেইগুলো আছে আর কি। এই আর এই যে ম্যাপের যেটা, ম্যাপ তো আমার মনে হয় সব সেই অ্যাডন গুলোতেই আছে। সেম এখানে সেম যে আমাদের, হ্যাঁ। এপিআই কি, এইটা সম্ভবত লাগবে এটা। এপিআই কি লাগে? এটা তো এপিআই কি, এটা ঝামেলা যাওয়ারই দরকার নাই, কারণ আমাদের তো ওই যে এলিমেন্টর নর্মালি ম্যাপ ইউজ করা এলিমেন্টের যায় সব ডিরেক্টলি। জায়গায় আছে, ম্যাপের ব্যাপারটা সব জায়গায় আছে, এই জন্য আমি গুরুত্ব দিইনি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর নিচে দেখি আর একটু MP3 4 এগুলা বুঝতে পেরেছি। উম, আর ব্যানারের আসলে কাজ কি? এখানে তো শুধু দেখি ইমেজ আকারে, ইমেজ টাইপের করা, ওইটাই আর তো জাস্ট কোনো যে হোভার অপশন আমি করলে একটু দেখিনি। মুভ করতেছে, এটা একটা এই মানে ইফেক্ট দিয়ে এটা দিচ্ছে, এটাই। এতটুকুই আর হুম, কি। আচ্ছা। জাস্ট একটা অপশন আর এই রাখছে ওরা। এই 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 স্টিকিটা মনে হয় সেকশন না, এটা পেজ, পেজের স্টিকি হয়ে গেছে। পুরাটা হয়ে ওইটাও গেছে, বুঝতে হ্যাঁ। পেরেছি, এটা খুঁজে পেয়েছি আমি, যে এই যে এই কালারটা হচ্ছে কেন, আমার এটাই প্রবলেম ছিল রোজটা। এখন এই হয়ে গেল না, এই এইখান থেকে আমি বেরই হতে পারলাম না, কেন এটা হলো? এটা যখন সম্ভবত আমি কোনো একটা কয়েকবার ডিলিট করেছি, তারপরে আবার নিছি। কোনো একটা কারণে এটা হইতে পারে, অনেক সময় জাভাস্ক্রিপ্ট হুম, ইস্যুর কারণে দেখা যায় যে কোনো একটা আমি এই কাজটাই সাইড মনে হয় ইফেক্ট হইতে 5 বার পারে। করেছি, যে ডিলিট করে আচ্ছা। আবার নিয়েছি, তারপরেও কেন হ্যাঁ, জানি এই পুরা এটা পেজটাই। এটার কারণ হচ্ছে ওই যে হিট মোড ইউজ করা হয়েছে না, এখন তো হুম বর্তমানে এটা হিডেন আছে। হুম এই কারণে যেমন আমি যদি এটা ফেলে দেই, হুম। এখন যদি আমি রিলোড করি সাইটটা, তাহলে দেখবো এটা ঠিক হয়ে গেল, কারণ এটা বর্তমানে আসলে আছে তো হিডেন, তাই না? এটা ক্লিক করলে আচ্ছা তারপর আচ্ছা, বেরোচ্ছে। সেটার ই দিচ্ছে আর কি। এই কারণে এটা বুঝাচ্ছে, ফিল দিচ্ছে যে এটা হিডেন আছে। আচ্ছা। এই আর কি। আচ্ছা হ্যাঁ, এই যে পার্টিকেলস আছে, হয়তো কোনো হুম, কারণে সাইডে বের হচ্ছে না। না পার্টিকেলস বুঝছি, আমি কয়েকটা ইউজ করে করে আবার এটা সর্বশেষ রেখেছি আর কি, কয়েকটা ইউজ করেছি। হ্যাঁ বাকি ঠিক আছে। আর এখানে এটা ফিগমাতে যাই, একটু ফিগমাতে। আচ্ছা। তাহলে নিচে একটা প্রবলেম হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না আসলে কোথা থেকে নিল। ওটা স্টিকি, স্টিকি অন সেকশন, এরকম একটা অপশন আছে, আমি দিয়েছিলাম। এই যে স্টিকি কলাম, না কলাম হলে তো পুরো কলাম হবে। ইমেজটা স্টিকি হয়েছে কিনা, ইমেজটা স্টিক হয়েছে। আচ্ছা, এটা স্টিকিটা ওই যে নর্মাল এলিমেন্টারি স্টিকি ইউজ করে দেওয়া হয়েছে, হ্যাঁ যার হ্যাঁ কারণে হ্যাঁ। স্টিকি হয়ে যাচ্ছে। So,
ওই এটা করতে জেট্রিক্স হবে এর। হচ্ছে জেট পিক্সেলটা দিয়ে করতে হবে কলাম ধরে, তাহলে হচ্ছে কলামটা থাকবে এখানে। এই জন্য যে এলিমেন্টের হেডার যেভাবে করা হয় এরকম হুম। করে করা হয়ে গেছে, যার ফলে পুরো পেজটা ভিজিট করতেছিল। এখন ওইটা উপরে। হ্যাঁ, এটা তো স্টিকের হয়নি। একটু প্রবলেম করতে পারে একটা কারণে, সেটা হচ্ছে এই যে হাইড করা আছে যে, এটা হয়তো হুম বা হাইট হুম। থেকে শো করার পরে কিছু কোড হয়তো বা ইন্টারাপ্ট করছে, এটাও আচ্ছা, এটা হতে বুঝতে পারে। পেরেছি, এটা 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 করা যাবে, সমস্যা নেই, এটা বুঝতে পেরেছি। তুমি একটু ফিগমাতে যাও, ফিগমার ওই এটা আমি পারিনি একেবারেই ফর্মটা করতে। আচ্ছা আচ্ছা। কেন এমনটা হলো? নেটওয়ার্ক আজকে প্রবলেম করছে খুব মনে হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে। হুম। তুমি কি মানিকগঞ্জে না ঢাকায়? হ্যাঁ এখন মানে হচ্ছে। তাহলে তো একই সাথে বৃষ্টি উপভোগ করছি। আমার এখানে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এইটা একেবারে নিচেই। আচ্ছা, প্রথম থেকে একটু দেখি, একটু দেখলে আমি বলতে পারবো যে কোথায় কোথায় সমস্যা হয়েছে, বা আমারটা আমি যেটা করেছি সেটা দেখলেও বোঝা যাবে। এইখানে প্রবলেম হয়েছে, এই ফর্মটা কোথা থেকে আসলো, তারপরে যে নাম্বার, এই মেইল আইডি যেখানে দিয়েছে, যে বক্সটা কালারফুল, এই বক্সটা কিভাবে করেছে, বা কোথাও থেকে নিয়ে আসছে কিনা। হুম, এইটা। ব্যাকগ্রাউন্ডটা করে দিছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে আর কি। একটা কন্টেনার নিয়ে কন্টেনারটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, আর উপরে একটা বর্ডার দিছে পাথর দিয়ে। আচ্ছা, উপরে বর্ডার দিচ্ছে আর ভিতরে আহ ব্যাকগ্রাউন্ড আহ, কালার। ও প্রথমে কি নিছে এটা? একটা দুইটাই টেক্সট কন্টেনার নিছে, এডিটর? একটা না, কন্টেনার নিছে, আর কন্টেনারের দুইটা মধ্যে কি হচ্ছে টেক্সট? আহ, আহ, এখানে কি এটাকে আবার বলা কলাম হচ্ছে আইকন করছে? বক্স, আইকন লিস্ট। আইকন লিস্ট নিয়েছে না? হ্যাঁ আইকন দিয়েছে এটা, আর হচ্ছে সাথে নাম্বার, যাই হোক এটা দিয়েছে। আচ্ছা, এটা বুঝতে পারছিলাম। এর ফর্মটা কোথা থেকে, কি ফর্ম নিছে এটা? বাম পাশে যে ফর্মটা, এটা এলিমেন্টাল ফর্ম দিয়ে হবে। এলিমেন্টারি কিসের কি কি ও, জাস্ট এটাকে আমি নর্মাল। শেষের দিকে করেছি নাকি? আমি এটা মনে হয় করেছি, আমি শেষের দিকে করেছি, কিন্তু যে রাইট ইওর প্রজেক্ট ডিটেলস হেয়ার, যে জায়গাটুকু এটা নিয়েছে, টেক্সট জায়গাটুকু আমি এরিয়া, বাড়াতে পারিনি। এটা টেক্সট টেক্সট এরিয়া। টেক্সট টেক্সট এরিয়াটা আমি বাড়াতে পারিনি। মানে ওরা ডিফল্ট যেটা দিছে ওইটাই, ওই বাড়ানোর কোনো অপশন আমি খুঁজে খুঁজে ও পাইনি। আচ্ছা, এটা হচ্ছে টেক্সট এরিয়া দিলে এখানে একটা অপশন আছে, ওটা বের করতে পারবো। সরাসরি ফর্মস আছে না? তো এই এখানে যে তো রো, যে রো আছে না, এটা যত বাড়াবো এটা তত বড় হবে। ধরো যদি রো যদি 8 দেই,
আচ্ছা আচ্ছা, এই যে এইটা বড়। এইটা দিয়ে আমি কাজ করিনি, আমি অন্য একটা দিয়ে কাজ করছি, তো এই জন্য বলছি নাই। এটা আচ্ছা কি এলিমেন্টার থেকে নিলাম? হ্যাঁ, এলিমেন্টাল জাস্ট ফর্ম। ও আচ্ছা, আমি আরো ডিপে যে খুঁজছি, এই জন্য হাতের কাছে রেখে দূরে যে খুঁজছি। এই আচ্ছা জন্য আচ্ছা, পাইনি। বুঝতে এক পারছি। আর একটা হচ্ছে ওইটা আচ্ছা, এটা এখন করতে পারবো, সমস্যা নেই। আর আচ্ছা উপরে একটা আছে আমাদের, এই যে এটা দেখি ফিগমার উপরে যে একটু, ফিগমার উপরে যাই একটু উপরে, কোথায় যেন, এই যে নিচে নিচের দিকে, পিকচারের নিচে। আচ্ছা, 10+100+, এটা নিচে এই যে হোয়াট আওয়ার ক্লায়েন্ট সে, রিভিউ রিভিউ, টেস্টিমোনিয়াল বা রিভিউ, এইটা কোন ইসের থেকে নিচ্ছে, এইটা আচ্ছা আচ্ছা। খুঁজে পাইনি। এইটার জন্যই মূলত পাওয়ার প্যাকটা আমি অ্যাক্টিভেট করেছিলাম, যে এর মধ্যে কোনো কিছু আছে কিনা। এটাতে এটা হ্যাপি এডনে একদম পুরো একটা আছে, অথবা আমারও মনে হয়েছে যে হ্যাপি ইডেনের যে প্রিসেটে মনে হয় দেখেছিলাম এরকম একটা কিছু। হ্যাঁ হ্যাঁ। হুম। আর তো এখানে আমরা টেস্টিমোনিয়াল নামে আছে, এই যে টেস্টিমোনিয়াল, এটা দিয়েও কাছাকাছি করা যাবে। এই টেস্টিমোনিয়ালের ফরম্যাট তো ওইভাবে দেখলাম না। কাছাকাছি, আমি একদম দে- পুরো হবে না। চলো। তাহলে হ্যাপি আইডেন কি আমরা আসলে কি ফিগমাতে যে ফর্ম, যে ডিজাইনে থাকে, ওই ডিজাইনের সাথে মিল করে আমরা বিভিন্ন একই সাথে বিভিন্ন অ্যাডন ইউজ করতে পারি, বিভিন্ন করতে পারি, হ্যাঁ ট্রাই প্লাগইনের, করবো হচ্ছে যত কম ইউজ করা যায়। মানে এক আর এক জায়গায় থাকার চেষ্টা করবো, এই তো। এক জায়গায় থেকে করছি। আচ্ছা আচ্ছা। কিন্তু যেমন এই যে এইটা অন্য কোথাও আমি খুঁজে পাইনি, এই ফরম্যাটটা আসলে আমার ওই হ্যাপি এডেনের কথাই মনে হয়েছে, যে ওইখানে মনে হয় প্রিসেটে একটা জিনিস দেখেছিলাম এবং তুমি বারবার দেখাইছিলে যে এটা পছন্দ হয় কিনা, আমি ওইটা পছন্দ হ্যাঁ হ্যাঁ করেছিলাম হ্যাঁ। এরকম। তো সেইটা হবে মনে হয়। আমি আর পরে আর খুঁজি নাই, যে মনে হয় আর ফিগমাতে এরকম আদৌ সব জায়গা থেকে নেওয়া যাবে কিনা, তাও তো জানি না। আচ্ছা, তার মানে ক্লায়েন্ট সব প্রজেক্ট জায়গা, ডিমান্ড করে আসলে যে ক্লায়েন্টের পাওয়া তার মানে হচ্ছে ফিগমাতে যে ডিজাইন থাকবে ওই ডিজাইনের সাথে যেখান থেকে মিল পড়ুক আমার খুঁজে নিয়ে আসে মিল করে বসাতে হবে, ব্যাস। কথা হবে, মানে এই ট্রাই করবো অ্যাভয়েড করার জন্য। অ্যাভয়েড করার মানে একাধিক অ্যাভয়েড করার জন্য, একাধিক প্লাগ ইন ইউজ না করার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ রাইট, বাট লাগলে অবশ্যই একটু আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আজকের মূল যে বিষয়টা, সে বিষয়টা গেল হচ্ছে আমাদের মেনু নিয়ে কাজ করা আর কি। দেখে ফেলি, হ্যাঁ। এটা আমাকে অনেকবার দেখতে হবে, এটা খুব আচ্ছা, এ, আগেও করেছি, হয়ে যাবে দু একবার দেখলে। হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। শেষ করি আজকে। শুভরাত্রি। ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।